আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক সাহাবী, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী প্রতিদিন বাসাতে মেহমান নিয়ে আসতেন। তো তার ওয়াইফ, স্ত্রী ক্ষেপে যেতেন এবং তাকে বলতেন যে এত মেহমান আনার কি দরকার। তো একদিন এই ব্যক্তির স্ত্রী, এই সাহাবীর স্ত্রী আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ করলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী প্রতিদিন একজন একজন করে মেহমান ধরে নিয়ে আসে। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বললেন, কালকে তোমার বাসায় ইন্তজাম করো এবং কালকের মেহমান আমি হব। তো এই কথা বললেন, ওই সাহাবিয়া খুশি হয়ে গেলেন। তো বাসায় গেলেন, যাওয়ার পরে পরের দিনই ইন্তজাম করলেন। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন। আনার পরে খাওয়া দাওয়া সব কিছু শেষ করার পরে যখন যাচ্ছেন, তখন তার স্বামীকে বললেন, তোমার স্ত্রীকে বলো আমার পিছনে তাকাতে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেতে লাগলেন, তার স্ত্রীকে পিছনে তাকাতে বললেন। তার স্ত্রী, ওই সাহাবীর স্ত্রী যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তাকালেন, তখন দেখলেন যে অনেক বড় বড় সাপ, পোকা মাকড়, ইঁদুর এবং যত ধরনের বালা মুসিবত এসব কিছু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে যাচ্ছে। তো সুতরাং মেহমান আসলে তারা বরকত নিয়ে আসে এবং ঘর থেকে বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। আর আরও একটা বিষয় আমাদের জানা উচিত, সেটা হচ্ছে যে মেহমান শুধু আমরা যে কোনো বাসায় শুধু গেলেই হবে না, আমাদেরকে বুঝতে হবে তার সামর্থ্য কেমন। যারা আমরা মেহমান যাই তার সামর্থ্য অনুযায়ী সেখানে আমাদেরকে যাওয়া উচিত এবং আমাদেরকে যে যত আপনি বেশি যাবেন এবং যত আপনি তাড়াতাড়ি যাবেন তত আপনার আপ্যায়ন কিন্তু কম হবে। হয়তো প্রথম দিন আপনাকে গরুর মাংস দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে আপনাকে আপ্যায়ন করতে পারে, পরের দিন মুরগি, এভাবে করে মাছ, তারপর ডিম, তারপর আপনাকে নুন ভাত দিয়েও তারা আপ্যায়ন করবে। তো আপনার মেহমানদারি আপনাকে কোনটা ভাল লাগে, গরুর মাংস দিয়ে নাকি পন্তা ভাত আর ওই শুটকির ভর্তা? তো আপনার যেটা ভাল লাগে সে অনুযায়ী আপনি মেহমান বাসায় যাতায়াত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ, জ্ঞান, তৌফিক দান করুক। আমিন।